সবচেয়ে হাই ভোল্টেজ পারফরমেন্স পাওয়া যাবে এখানে। গাইস, আমি বলছিলাম পোকো X6 Pro সম্পর্কে। এই ডিভাইসটা যখন থেকে লঞ্চ হয়েছে এর প্রাইস 30 থেকে 33,000 টাকার মধ্যেই রয়েছে এবং এই বাজেটে 6.67 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট, ডলবি ভিশনের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট সহ সর্বোচ্চ 1800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া 1.5K রেজোলিউশন থাকায় সবচেয়ে শার্প এবং ক্রিস্পি লাগবে এই ফোনটার ডিসপ্লেকে। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা থাকায় ফোনটা মোটামুটি মজবুতি বলা চলে। MediaTek Dimensity 8300 Ultra রয়েছে এখানে, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 13 থেকে 15 লক্ষের কাছাকাছি। সো এই থেকে হয়তো আপনারা বুঝতেই পারছেন কোন লেভেলের চিপসেটকে ইউজ করা হয়েছে আর কোন লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে এখানে। 30,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট গেমিং ডিভাইস পোকো X6 Pro। তার পাশাপাশি হেভিলি ইউজ করলে, ভিডিও এডিটিং করলে কোনো প্যারাই খাওয়া লাগবে না এই ফোনটার মাধ্যমে। 8GB 12GB এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসা এই ফোনটাতে সর্বোচ্চ 12GB র্যামকে যুক্ত করে মনে মনে 24GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল। আর এই ভার্চুয়াল র্যামটা হালকা কিছুটা হলেও কাজে আসবে, বিকজ UFS 4.0 ক্যাটাগরির খুব দ্রুত গতির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে পোকো। 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। পেছনে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন, স্লো মোশনের অপশন সহ OIS এর মাধ্যমে স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল হবে। 5000 mAh এর ব্যাটারির সাথে আসা এই পোকো X6 Pro তে রয়েছে 67 ওয়াটের চার্জিং স্পিড, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, পেমেন্ট করার জন্য NFC আর ব্লাস্টার পোর্টটাও রয়েছে টিভি, এসি এগুলোকে চালানোর জন্য।